কেন তালাক পরে দেখাম, ওই যে কাদিয়ানির লেখা বই নিয়ে আসছে আজকে, ধৈর্য ধরে থাকবেন তো। দেখেন আপনারা উড়াউড়ি করলে আমি কিন্তু পঞ্চগড় এই মাত্র দ্বিতীয়বার আসছি, না তৃতীয়বার মনে হয়। আপনারা উড়াউড়ি করলে আমি কিন্তু উড়াউড়ি করলে আলোচনা শেষ। ভালো করে বুঝেন, তাহলে বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, বুখারী শরীফের হাদিস। হাদিস মানেন তো? কারা কারা মানেন দেখে হাত তুলেন তো। হাদিস না মানলে ঈমান থাকে? বলেন, হাদিস না মানলে ঈমান থাকে? আর আমরা হাদিস মানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস না গোলাম আহমদ কাদিয়ানির কাফির হাদিস। এটা তো একটা বদমাশ ছিল, বদমাশ লুচ্চা ছিল। কেমন লুচ্চা ছিল আমি তার কিতাব থেকে দেখাবো পরে। ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী শুনো, বনী ইসরাইলের প্রভাবশালী নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে। শুনো, মূসার ডান হাত ছিলেন তার ভাই হারুন, আর সরওয়ারে দু আলমের ডান হাত তার ভাই আলী। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো মূসার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু আমার পরে কেউ নবী হবে না। বলেন না, আমাদের নবীর পরে কেউ নবী হবে না। যে হবে তার দাবি কি শুনেন, আবু দাউদ শরীফে হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু নাবিয়্যুন আনা খাতামুন নবিয়্যি লা নাবিয়্যা বা'দি। হাবিবে কিবরিয়া বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর 30 জন লোক এমন আত্মপ্রকাশ করবে, এই 30 জন লোকের পরিচয় জানো। দাজ্জালুন, এই 30 জন লোক হবে দাজ্জাল। কাযযাবুন, এই 30 জন লোক হবে মিথ্যুক। কেন তারা দাজ্জাল হবে, কেন তারা মিথ্যুক হবে? হাবিবে কিবরিয়া বলেন, এই 30 বাটপার জানোয়ার, কুল্লুহুম ইয়াসউমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 বাটপার জানোয়ার প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আর আমার হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এজন্য আমার নবীর পরে কেউ নবী দাবি করলে চোখ বুঝে সে কাফের। বলেন, চোখ বুঝে সে কাফের। জোরে বলেন, চোখ বুঝে সে কাফের। এবার আমি দেখাই গোলাম আহমদ কাদিয়ানী কত বড় বাটপার ছিল। আচ্ছা, এতটুকু কথায় আছে, এত এত কোরআনের আয়াত এবং হাদিস যে পড়লাম আমি, এই আয়াত এবং হাদিস থেকে আপনারা কি মনে করেছেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে দুনিয়ার সবচেয়ে বড় ইমানদার? সে কি? সে যে কত বড়। আচ্ছা, আমাদের কোরআনের একটা আয়াতকে, একটা ভবিষ্যৎবাণীকে কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? চ্যালেঞ্জ, সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ। আচ্ছা বলেন, এখন গোলাম আহমদ কাদিয়ানী নিজে বলছে যে আমার এটা ওহী, আর এই ওহী যদি মিথ্যা প্রমাণিত হয় সে বাটপার না ভণ্ড? আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান একটু সবর করেন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে দেখেন, এ বইয়ের নাম হলো রুহানি খাজাইন। রুহানি খাজাইন, তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মওউদ ও মাহদিয়ে মওউদ। এটা আমাদের লেখা কিতাব না, এটা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা কিতাব। গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা ছোট ছোট 84টা বই আছে। এই 84টা বই একত্রিত করে কাদিয়ানীরা নিজেরা 24 খণ্ডে এটা ছাপাইছে। এই 24 খণ্ডে বইয়ের নাম রুহানি খাজাইন। রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন মানে ভান্ডার। এটা লেখককে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, অর্থাৎ কাদিয়ানীর লেখা নিজের বই রুহানি খাজাইন। এটা হলো 22 নম্বর খণ্ড। রুহানি খাজাইন কাদিয়ানীর লেখা নিজের বই, এটা হলো 22 নম্বর খণ্ড। এই 22 নম্বর খণ্ডের আমি আপনাদেরকে 220 নম্বর পৃষ্ঠা থেকে প্রথম একটা বক্তব্য পড়ে শোনাই। 220 নম্বর পৃষ্ঠায় এই লুচ্চা বদমাস কি কয় এটা একটু আপনারা শুনেন, তারপরে বাকিটা আমি দেখাবো আপনাদেরকে। দেখেন, বিরক্ত হচ্ছেন না তো? সব দেখা মুদালাম, সবর করেন। কাফের কাফের
দেখেন কি ভয়ঙ্কর কথা লিখেছে, দেখেন এই যে দেখেন 220 নম্বর পৃষ্ঠা, হাকিকাতুল ওয়াহি, অর্থাৎ তোমরা যে কোরআনকে ওয়াহি মনে করো এটা মূল ওয়াহি না, তার কাছে আরও ওয়াহি আছে। কিতাবের নাম দিয়েছে যে হাকিকাতুল ওয়াহি, মানে ওহির বাস্তবতা। এই কিতাবে সে কি লিখতেছে দেখেন, মগর मैं खुदा ताला की कसम कहाँ कर कहता हो, কাদিয়ানি বলতেছে আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলি, मैं उन इल्हामात पर इसी तरह ईमान लाता हो जैसा कि कुरान शरीफ पर, অর্থাৎ কোরআন শরীফকে আমি যেভাবে বিশ্বাস করি আমার উপর যে ওহিগুলো আসছে ওইগুলোকে আমি ওইভাবে বিশ্বাস করি। অর্থাৎ সে প্রথমে বলল যে কোরআন যেভাবে ওহি তার উপর ওইভাবে ইলহাম ওহি আসছে, এরপরে বলেছে কোরআন যেভাবে অকাট্য সে সেগুলোকে অকাট্য বলে বিশ্বাস করি। और खुदा की दूसरी किताबों पर और जिस तरह मैं कुरान शरीफ को यकीनी और कतई तौर पर खुदा का कलाम जानता हो, एमन और उसी तरह एमन एमन भावे कुरान शरीफ को कुरान के जेमन आमी यकीनी दृढ़ भावे और कतई तौर पर अकट्ट भावे खुदा का कलाम जानता हो, अल्लाहर कलाम बोले विश्वास करी, उसी तरह उस कलाम को भी जो मेरे पर नाजिल होता है खुदा का कलाम यकीन करता हो, एमन भावे जे कलामगुलो आमार ऊपर अवतीर्ण হয়েছে এইগুলোকে আমি কোরআনের মতো অকাট্য আল্লাহর কালাম বলে বিশ্বাস করি। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। আচ্ছা, কোরআনের একটা আয়াত মিথ্যা প্রমাণ পৃথিবীর কোনো বাপের বেটা করতে পারবে? এবার সে বলছে তার উপর যে ওহিগুলো আসছে এগুলা কোরআনের মতো অকাট্য। এবার একটা ওহি যদি আমি ভুল প্রমাণ করে দেখাইতে পারি, মিথ্যা প্রমাণ করে দেখাইতে পারি, বুঝবেন এটা দুনিয়ার ভণ্ড বাটপার দ্বারা কিচ্ছু না। এবার দেখেন আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আর আসতে বলেন কোরআন মাজিদ, কোরআন হাকিম আছে না কোরআনে? আর কাদিয়ানীদের কোরআন শরীফের নাম তাজকিরা। এই যে বুঝছেন, এটা হলো কাদিয়ানীদের কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ। তাজকিরা মজমুআ ইলহামাত কুশুফ ও রুয়াত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহ মাউউদ ও মাহদি মাউউদ, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহীগুলো আসছে এগুলো আমরা পাই কোরআনে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর যে ওহীগুলো আসছে এগুলা তারা যে কিতাব লিখেছে তাজকিরা, দেখেন এটা কাদিয়ানীদের লেখা, নিজেরা তারা ছাপাইছে, আমাদের কিতাব না। দেখেন তার উপর একটা ওহী আসছে, একটা ওহী আমি পড়ি, একটা ওহী পড়লে বুঝবেন যেটা কত হাই লেভেলের বাটপার। শেখ হাসিনা ওবায়দুল কাদের এটা আরো বড় মিথ্যাবাদী। বুঝেন নাই কেমন বড় মিথ্যাবাদী? আমি দেখাই 503 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা ওহী পড়ে শোনাই, দাঁড়ান। 503 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন 14 জানুয়ারি 1906 এই ওহীটা তার উপর অবতীর্ণ হয়েছে 14 জানুয়ারি 1906। কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রাসূলি সালামুন কাওলাম মির রব্বির রাহিম, এটা হলো তার আয়াত। লিখে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী নাজিল হয়েছে। কি সে লিখেছে? হাম মক্কা মে মরেগে ইয়া মদিনে মে। সে বলেছে 14 জানুয়ারি 1906 আমার উপর ওহী আসছে, আমি হয় মক্কায় মরব অথবা মদিনায়। ঠিক আছে, এবার বলেন তার উপর সে দাবি করেছে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে মদিনায় মারা যাবে। সে বলেছে তার উপর ওহী এসেছে, সে যে একটা মৃত্যু ভণ্ড বাটপা এইটা বোঝানোর জন্য আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন। আরে সে বলেছে তার উপর ওহী আসছে, সে মক্কা মদিনায় মারা যাবে। আরে সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, এই খবিস কমিনা বদমাশ জীবনে মক্কা মদিনায় যায় না। সে মারা গেছে টয়লেটে, কথা বলে সে মারা গেছে কোথায়? এখন বলেন সে বলেছে তার উপর ওহী আসছে, মক্কা এবং মদিনায় মারা যাবে। এবার মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে নিজে মারা গেছে টয়লেটে। এবার বলেন এটা নবী না ভণ্ড প্রতারক শয়তান? এখন বুঝেন কত বড় বাটপার, তার কথা সে ধরা খাইছে। তাহলে এবার বুঝেন যার ওহী মিথ্যা প্রমাণিত হয় এইটা বোঝা গেল এর মাথায় শয়তান পেশাব করে দিছে। এদেরকে আনলিমিটেড জুতা দিয়ে বেয়ানো ছাড়া কোনো উপায় নাই। এদের গা থেকে শিরকের কুফর নামাতে হলে একটা পদ্ধতিতে আনলিমিটেড জুতা দিয়ে বেয়াতে হবে। একটা দেখাইলাম, ভালো করে বুঝেন। এবারে বদমাশ কি কয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন রুহানি খাজাইন, কথা মূল পয়েন্ট বুঝান। একটা আমি এটা দেখালাম যে তার এবারত দ্বারা সে ভণ্ড প্রমাণিত হয়েছে। এবার আগের আলোচনায় যান। আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে আরে পঞ্চগড়ের মানুষ, আপনারা যদি কথা না পান এই ব্যাপারে
বলেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, এটা রুহানি খাজাইন। আমার কিতাব না ভাইয়া, এটা কাদিয়ানীদের কিতাব, আমার কিতাব না। গোলাম আহমদ কাদিয়ানির লেখা রুহানি খাজাইন তসনিফাত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসিহে মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম, এটা হলো 18 নম্বর খণ্ড। আমি 4টা বক্তব্য আপনাদেরকে কাদিয়ানির পড়ে শোনাই। সে এক নবী দাবি করে নাই, কতজন নবী দাবি করছে পরে শুনবেন। দেখেন এটা হলো রুহানি খাজাইন, এটা হলো 18 নম্বর খণ্ড তসনিফাত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। প্রথম আমি তার একটা বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই কিতাবের 207 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 200 কত নম্বর পৃষ্ঠা, কথা কয় না, কত নম্বর পৃষ্ঠা, 207 নম্বর পৃষ্ঠা। কুরআনুল কারীমের একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আমরা এই মুহাম্মদ বলতে মদিনাওয়ালাকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা কামলিওয়ালাকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা দুজাহানের বাদশাকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা সাইয়্যিদুল মুরসালিনকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা ইমামুল আম্বিয়াকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা সরওয়ারে দু আলমকে চিনি। এবার কাদিয়ানি কি বলে দেখেন, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। সে কি বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সে দেখেন এই বইয়ের নাম এক গলতি কা ইজালা, এক গলতি কা ইজালা, এক গলতি কা ইজালা কি লিখেছে, ইস ওয়াহিয়ে ইলাহি মে মেরা নাম মোহাম্মদ রাখা গিয়া और रसूल भी। সে বলেছে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহ মদিনার নবীকে বুঝাননি, এখানে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন। কোন তো এখন কি করা দরকার বলেন, আপনারা বলেন কি করা দরকার। শুনেন সে বলতেছে ইস ওয়াহিয়ে ইলাহি মে, এটা কাদিয়ানির বই, ইস ওয়াহিয়ে ইলাহি মে এই আয়াতে মেরা নাম মোহাম্মদ রাখা গিয়া, আমার নাম মোহাম্মদ রাখা হয়েছে। আবার রাসূল বি, শুধু মোহাম্মদ না, এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়েছে, মোহাম্মদ আল্লাহর রাসূল। কাদিয়ানি বলেছে এই আল্লাহর রাসূল মানে আমি। নাউজুবিল্লাহ, রাস্তে কর। এবার বলেন যে নিজেকে মোহাম্মদ দাবি করেছে, যে নিজেকে রাসূল দাবি করেছে, যে কাদিয়ানি নিজেকে মোহাম্মদ দাবি করেছে, যে গোলাম আহমদ নিজেকে রাসূল দাবি করেছে, ও পঞ্চগড়ের ইমাম দীপ্ত মুসলমান, এবার আপনারা ফতোয়া দেন গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? দেখেন এটা বলতে 207 নম্বর পৃষ্ঠায়, মানে এর কিতাব পড়লে আপনি মাথা উলাই দিব, বুঝছেন। আওয়ামী লীগ যেমন পোল্টিবাজ, বুঝেন না, দিনে এক কথা কয়, রাতে এক কথা কয়, সকালে এক কথা কয়। আরে কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগের তার বড় পোল্টিবাজ হলো কাদিয়ানি। দেখেন এটা বলছে 207 নম্বর পৃষ্ঠায়, দেখেন 3-4 পৃষ্ঠা পড়ে যায়, 211 নম্বর পৃষ্ঠায় দেখেন কত ভয়ঙ্কর কথা সে বলেছে। আবার মনে করেন আমি বানাই পড়তেছি, এই জন্য হুজুরদেরকে সাক্ষী রেখে পড়তেছি। দেখেন 211 নম্বর পৃষ্ঠা, এটা হইল 18 নম্বর খণ্ড। বইয়ের নাম এক গলতি কা এজালা, বইয়ের নাম এক গলতি কা এজালা, একটা ভুলের সংশোধন। অর্থাৎ কাদিয়ানি বইয়ের নাম দিয়েছে এক গলতি কা এজালা। আপনারা এতদিন মনে করেছেন খালি মোহাম্মদ নবী, সে ভুলের সংশোধন করে কি লিখতেছে, और उसके नाम मोहम्मद वर अहमद से मुसम्मा होकर, हुजूर देखें, और इसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा होकर मैं, पढ़ें ना उर्दू पढ़ते पारें नहीं, मैं रसूल भी हो वर नबी भी हो, यानी भेजा गया भी वर खुदा से गायब की खबरें पाने वाला भी। ऐसे नहीं एक हरफ मिसा पड़सी जुरे कौन ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ এবার শুনেন সে কি বলতেছে, সে বলতেছে আবার ইসকে নাম মোহাম্মদ আর আহমদ নাম সে মুসাম্মা হোকর, তোমাদের নবীর নাম মোহাম্মদ আহমদ, এটা ঠিক আছে। তিনি মোহাম্মদ এবং আহমদ হওয়ার পর मैं মানে কি আমি, मैं মানে কি, কাদিয়ানি বলতেছে मैं রাসূল বি হো, আমিও রাসূল, वर नबी भी हो, আমিও নবী, यानी भेजा गया भी, আমাকে নবী এবং রাসূল বানিয়ে প্রেরণ করা হয়েছে। और खुदा से गायब की खबरें पाने वाला भी, আমি ওহীর
মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে গাইবের খবর পায়। এবার যে বলল मैं রাসূল भी हो ওর নবী भी हो, যে কাদিয়ানি বলেছে আমি রাসূলও আমি নবীও, ও পঞ্চগড়ের মুসলমান এবার আপনারা ফতোয়া দেন যে গোলাম মোহাম্মদ নিজেকে নবী এবং রাসূল দাবি করেছে, মুসলমান না কাফের? আমাদের দেশে একদল সুশীল আছে, বলে হুজুর কাদিয়ানীদেরকে আপনারা কাফের কেন বলেন, আমরা বুঝি না। দেখেন না তাদের কিতাবে নবী রাসূল দাবি করেছে, যারা নবী রাসূল দাবি করেছে তাদেরকে কাফের আমরা কেন বলি? আপনি যদি এখানে সুশীলগিরি মারান আপনিও কাফের। এখানে সুশীলগিরি মারানোর কোনো কি নাই সুযোগ? আরে নবীর প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে না। আরে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করে যদি হাজারের অধিক সাহাবায়ে কেরাম শহীদ হন, কাদিয়ানীদের আস্তানা ভেঙে চলে দেওয়ার জন্য বাংলাদেশে হাজারো মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, এটা বলছে 2011 নম্বর পৃষ্ঠায়। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এখন কিন্তু আওয়ামী লীগের আমল শেষ। এই বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, ওখানে কাদিয়ানীদের কোনো অবদান ছিল না। ঢাকায় লড়াই করেছি আমরা, শাহবাগে লড়াই করেছি আমরা, প্রথম কারফিউ ভেঙেছি আমরা। সুতরাং আপনি আমাদের নামে মামলা রাখবেন। আমাদের পঞ্চগড়ের মুসলমান কাদিয়ানীদের ইজতেমা বন্ধের জন্য আন্দোলন করেছিল, আমাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহায়তা নিয়ে আমাদের তাওহীদি জনতার উপর মামলা করা হয়েছে। কথা ভালো করে মনে রাখবেন, আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে বলে যাচ্ছি, আমি ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে ইসলামী আন্দোলনের সম্মানিত আমির পীর সাহেব চরমনাইর পক্ষ থেকে বলে যাচ্ছি, আগামী 1 মাসের ভিতর যত মামলা আছে